আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। আসলে অনেকেই রাইট নাও বাংলাদেশ থেকে আমাকে জানতে চায় যে ভাই আসলে কলিং ভিসা খোলা আছে কিনা মালয়েশিয়ার জন্য। কলিং ভিসা খোলা আছে কিনা মানে কলিং এ কি মালয়েশিয়াতে আসতে পারবে কিনা রাইট নাও 2024 সালের এখন জিজ্ঞাসা করে অনেকেই যে ভাই আমি কি মালয়েশিয়াতে যেতে পারবো কিনা। এটা কিন্তু আপনার এপ্রিল মাসের শেষ তারিখ। আজকে 30শে এপ্রিল। মে মাসের আর মাত্র একদিন আছে, সামনে কিন্তু আবার মে মাস। আর আপনারা জানেন যে কলিং ভিসার মানে মালয়েশিয়াতে লোকজন ঢুকতে পারবে, মানে কলিং ভিসা এই লোকজন ঢুকতে পারবে মালয়েশিয়াতে মে মাসের 31 তারিখ পর্যন্ত। আমি আপনাদেরকে প্রপারলি বলি, 31শে মে পর্যন্ত মালয়েশিয়াতে লোকজন কলিং ভিসা ঢুকতে পারবে। এখন রাইট নাও নতুন করে অনেকেই আসলে জানতে চায় যে ভাই আমি কি কলিং ভিসায় মালয়েশিয়াতে যেতে পারবো কিনা। অনেকেই আছে কিন্তু আসলে অনেকেই আমার কমেন্ট লিস্টে যদি দেখি আমি ম্যাক্সিমাম প্রশ্নগুলো এরকম যে ভাই আমি নতুন করে এখন পাসপোর্ট জমা দিতে চাই অথবা এখন আমি মালয়েশিয়াতে যেতে চাই, বলেন এখন কি যাওয়া সম্ভব কিনা। ওয়েল, আপনাদেরকে একটা বিষয় আমি অবশ্যই বলবো যে কলিং ভিসার যে কলিং এর যে ম্যাচ সেটা কিন্তু শেষ হয়ে গেছে। নতুন করে কেউ আর কলিং এর জন্য আবেদন করতে পারবে না মালয়েশিয়াতে। যে সকল কলিং গুলো প্রসেসিং চলতেছে, যাদের অলরেডি আবেদন হয়ে গেছে সেই সকল কলিং গুলো কিন্তু এখন বাড়িতেছে, মানে এখন পর্যন্ত কলিং গুলো বাড়িতেছে আর কি, কন্টিনিউ আছে। এখন অনেকেই যারা বলেন যে ভাই আমি নতুন করে আসলে যাব, নতুন করে সম্ভব কিনা। নতুন করে আপাতত কোনো সম্ভব না মালয়েশিয়াতে, নতুন করে এখন আর কোনো সম্ভব না। মানে আপনি যে নতুন ভাবে আসবেন, নতুন করে আসবেন মালয়েশিয়াতে, এই জিনিসটা আর সম্ভব না। এর মেন কারণ প্রথম ধাপে হলো কলিং এর প্রসেসিং। মালয়েশিয়াতে যদি আপনি কলিং ভিসা আসতে চান তার প্রথম যে প্রসেস সেটা হচ্ছে কলিং প্রসেস। আর এই কলিং কিন্তু আপাতত বন্ধ, মানে নতুন করে কোনো কলিং দিচ্ছে না, মানে নতুন করে আবেদনের সুযোগ নাই কলিং এর জন্য। এখন কলিং এর জন্য যদি আপনারা আবেদন না করতে পারেন সেই ক্ষেত্রে ভিসা হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর ভিসা না হলে মালয়েশিয়াতে আসার কোনো সম্ভাবনা নাই। অন্য কোনো পন্থায় মালয়েশিয়াতে আসতে পারেন, সেটা ভিজিট ভিসা হোক, প্রফেশনাল ভিসা হোক, প্রফেশনাল ভিসা অথবা অন্যান্য সব ভিসাগুলোতে আপনারা আসতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে কলিং ভিসার জন্য আবেদনের আর কোনো অপশন নাই। যেগুলো আবেদন করে রাখছিল সেইগুলো কন্টিনিউ এখন বাড়ছে আর কি, কলিং এর যে প্রসেসগুলো। এখন যারা আর কি বলে যে ভাই আমি কি তাহলে আসতে পারবো না, আপনাদেরকে যারা নতুন এই এখন রাইট নাও আসতে চান আমি আপনাদেরকে বলবো আপনারা একটু ধৈর্য ধরেন। পরবর্তী সময় অথবা অন্য কোনো সময় পরবর্তী কোনো প্রসেসে যদি মালয়েশিয়াতে লোকজন আনে, মালয়েশিয়া সরকার যদি ঘোষণা দেয় তাহলেই আপনারা আসতে পারবেন, তাছাড়া আসা সম্ভব না ভাই। আর আমি যেটা বললাম অন্য প্রসেসে আসতে পারেন। এখন যাদের কলিং হয়ে গেছে তাদের প্রসেসিং চলতেছে এবং আপনারা জানেন যে আর 1 মাস সময় আছে, মে মাসের 31 তারিখ পর্যন্ত ফ্লাইট হবে। এরপরে আর কোনো প্রসেসিং চালু থাকবে না মালয়েশিয়ার কলিং ভিসার জন্য। আশা করি আপনারা বুঝতে পারছেন। নতুন যারা আসলে প্রশ্ন করেন যে ভাই খোলা আছে কিনা, জি ভাই কলিং খোলা আছে, মানে ভিসা খোলা আছে কিন্তু কলিং বন্ধ আছে। কলিং আর ই ভিসা, ভিসার প্রসেসিং এইগুলো আলাদা জিনিস। কলিং একটা বিষয় এবং ভিসা আর একটা বিষয়। কলিং এর যে অপশন সেটি বন্ধ আছে, এখন ভিসার অপশন চলতেছে। সো আপনারা বুঝতেই পারছেন ব্যাপারটা, যে নতুন করে আর কেউ কলিং এর জন্য আবেদন করতে পারবে না। যেগুলো প্রসেসিং এ চলতেছে সেইগুলো এখন কন্টিনিউ কলিং বেরোচ্ছে আর কি, তাদের আগে আর কি আবেদন করা ছিল সেই বিষয়গুলো। এখন নতুন করে আর সম্ভব না। তবে ই ভিসার অনেক প্রবলেম বর্তমান হচ্ছে, অনেকেরই ভিসা রিনিউ হচ্ছে না, অনেকেরই আবার ম্যাচ শেষ হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনাদের দালাল অথবা এজেন্টদের দিয়ে আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের কার্যক্রমগুলো শেষ করুন, না হলে দেখা যাবে যে পরবর্তী সময় আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন না। আপনার ভিসা থাকা সত্ত্বেও আপনারা অনেক সমস্যা হবে। আর যে সকল কোম্পানিতে সমস্যা আছে সেই সকল কোম্পানিগুলো আপনার ভিসা হওয়া সত্ত্বেও মালয়েশিয়াতে আনতেছে না, মানে যে কোম্পানিগুলোতে কাজ কাম নাই অথবা যে কোম্পানিগুলো রিস্ক নিতে চাচ্ছে না সেই সব কোম্পানিতে ভিসা থাকা সত্ত্বেও আসতে পারবে না মালয়েশিয়াতে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর নতুন যারা আসতে চান বর্তমানে আর আসতে পারবেন না। পরবর্তী সময় যদি কোনো কোঠা অনুমোদন হয় তাহলে কিন্তু আপনারা আসতে পারবেন এবং কাজ কাম করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।